মাদ্রাসা নিয়ে আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা আছে, কিন্তু মুর্শিদাবাদের সালারের কাকগ্রাম গ্রাম পঞ্চায়েতের বহড়া পীর শাহ জালাল মেমোরিয়াল হাই মাদ্রাসা, এই মাদ্রাসায় আসলেই আপনাদের মন ভরে যাবে। পুরো মাদ্রাসা চত্বরটা বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো হয়েছে এবং আজকে তাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। একটা প্রত্যন্ত এরিয়ায় সরকারি অনুদান প্রাপ্ত মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাত্রছাত্রীরা পারফর্ম করছে। পরিকাঠামোগতভাবে ঠিকই আছে, কিন্তু এখন যেটা খুবই ভীষণ সমস্যায় পড়ি আমি, সেটা হচ্ছে স্কুলের নিজস্ব কোনো মাঠ নাই। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের যে নির্দেশ গাইডলাইন, সেখানে ছেলেদের খেলাধুলা শরীরচর্চার উপরে প্রচণ্ডভাবে জোর দেওয়া হচ্ছে, কিন্তু খুব অদ্ভুত কারণে এই মাদ্রাসার নিজস্ব কোনো মাঠ নাই। এর জন্য আমি স্থানীয় প্রশাসন বা বিধায়ক বা সাংসদ প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বার্তা রাজ্য সরকারকেও দিতে চাইছি যে তারা যদি একটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য তথা গ্রামের ছেলে মেয়েদের সুবিধার জন্য একটা মাঠের ব্যবস্থা করেন, খুব ভালো হয়। কারণ এই বহড়ার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব ভালো, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য স্তরেও আমাদের ছাত্রছাত্রীরা প্রতিনিধিত্ব করেছে, এখনও করছে। হ্যাঁ, সেই হিসেবে যদি একটা খেলার মাঠের ব্যবস্থা করা হয় তো আমার মনে হয় আরও ভবিষ্যতে আরও ভালো ভালো খেলোয়াড়রা বা স্পোর্টসম্যানরা উঠে আসবে এবং সবথেকে বড় কথা মোবাইলের আসক্তিটা কমবে ছেলে মেয়েদের মধ্যে। যে মাঠে না যাওয়ার প্রবণতা, এটা বুঝতে পারছেন, এটা বিরাট প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্য এবং মনের উপর, সেটা কাটবে আমার মনে হয়। এটা আমাদের গ্রামের একটা গর্ব। আমাদের গ্রামে যে এই ছোট্ট গ্রামে এত বড় একটা স্কুল, এত সুন্দর পরিবেশ, ছেলেমেয়েদের এত সুন্দর খেলাধুলা এবং আমাদের যে শিক্ষক মহাশয়, যে হেডমাস্টার আছেন, তাদের সকলের যে অবদান সত্যি দেখার মতো। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে এবং আগামী দিনে এর থেকেও ভালো হবে ইনশাল্লাহ। আমি আছি দীর্ঘ 4 বছর চলছে এটা। আগের ম্যানেজিং কমিটির ছিলাম এবং এবারও আছি। আমার নাম মনিরুল আলম। এটা ভুল ধারণা আপনাদের। মাদ্রাসা মানেই যে ভাঙাচোরা হবে বা এ হবে, এটা কথা নয়। একটু সদিচ্ছা থাকলেই চেষ্টা করলে করা যায় এগুলো। নিজস্ব সদিচ্ছা এবং আমার স্কুলের যারা কমিটিতে আছেন বা আমার সহকর্মী, এদের প্রত্যেকের সদিচ্ছার জন্য এটা আমি করতে পারছি, নাহলে পারতাম না। হলঘরটা আগে থেকেই ছিল, হ্যাঁ, এটা আগের যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি ম্যানেজ করেছিলেন এবং ওয়েল ইকুইপড অডিটোরিয়াম মতো। আপনি যদি মনে করেন ওখানে উইদিন 5 মিনিটস কোনো প্রোগ্রাম শুরু করবেন, করতে পারবেন, সব কিছু আছে, প্রজেক্টর থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সব কিছুই। আর লাইব্রেরিটা ছিল বহু আগে, বন্ধ হয়ে পড়েছিল, মানে ব্যবহারযোগ্য ছিল না, সেটাকে আমি আসার পরে এটা মডিফাই করে কিছু এদিক সেদিক করে করা হয়েছে। প্রথমেই ধন্যবাদ মুর্শিদাবাদ টুডেকে। আমরা এই মাদ্রাসায় মোটামুটি জন্মলগ্ন থেকে কোর্স করে আসছি। আমাদের মোটামুটি ইভেন্ট থাকে প্রায় 40টা। মেইনলি থাকে 100 মিটার রেস, 200 মিটার হাই জাম্প, লং জাম্প, জ্যাভলিন, ডিসকাস, শর্টপাট এবং বিশেষ করে আমরা যেটা আর একটা আনন্দদায়ক খেলা যাকে বলা হয় মিউজিক্যাল চেয়ার, এটা তো আমাদের থাকেই। এর সঙ্গে থাকে চামচ দৌড়, অঙ্ক দৌড়, পটাটো রেস, ব্যাং লাফানো, বস্তা দৌড় এবং হাই জাম্প ও লং জাম্প। আর কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে? মোটামুটি 5 থেকে 10 পর্যন্ত আমরা প্রত্যেকটা ছাত্রকে 3টে ইভেন্টে চান্স দিই। প্রত্যেকটা ইভেন্টের জন্য 3 জন করে, অর্থাৎ প্রায় 200 জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করছে। আপনার নাম কি? আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি এই মাদ্রাসার খেলার শিক্ষক। মুর্শিদাবাদের সালারের এই বহড়ার বুকে এইরকম হাই মাদ্রাসা ছাত্রছাত্রীরা যে বিভিন্ন রকম ইভেন্ট করলেন, সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে স্কুলের যে পরিবেশ আমি দেখছিলাম যে একটা লাইব্রেরি আছে, এই রকম একটা স্কুল সঙ্গে একটা হল ঘর, যেখানে অত্যাধুনিক সুবিধা, সব রকম সুবিধা এবং স্কুলের চারপাশে ফুল গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ এখানে লাগানো হয়েছে এবং হেডমাস্টার এবং তার সহযোগী বিভিন্ন শিক্ষক যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে এই মুর্শিদাবাদের সালারের কাকগ্রামের বহড়ার মতো গ্রামে এই রকম একটা মাদ্রাসা তৈরি করেছে। মুর্শিদাবাদের সালারের কাকগ্রাম থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।